দরজা খুলতে চাই না, ঘরে জোর করে ঢুকছে, জোর করে মাস্টার বলে মানে পেট পড়ায়। বাড়িতে পড়াইতে আসতো, পড়াইতে আসাকালে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো। ও আমাকে বাধ্য করছে আমার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য, অনুমতি ছাড়াও ও কয়েকবার। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, বাসায় প্রাইভেট পড়াতে এসে সেই ছাত্রীর মাকেই এবার ফেঁসে ফেললেন সেই শিক্ষক। গুরুত্বপূর্ণ তথ্য, সতর্কমূলক একটি ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাড়িতে পড়াইতে আসতো, পড়াইতে আসাকালে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো। ও আমাকে বাধ্য করছে আমার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য, অনুমতি ছাড়াও ও কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। তুমি যেহেতু অন্তঃসত্ত্বা, তুমি বাচ্চা নষ্ট ছিলাম। এই যে মিয়াবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম। তা ওই স্কুলে থাকাকালীন আপনার প্রাইমারির যে কামাল মাস্টার সহকারী শিক্ষক, ওনার সাথে আমার পরিচয় হয়। হওয়ার পরে মোবাইলে কথা হয়, অনেক কথার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়। ওই সম্পর্কের মধ্যে উনি কখনোই বলে নাই যে আমি ওনার বউকে তো চিনতামই না, যে ওনার বউ আছে আমি জানতামই না, কারণ আমি কখনো প্রাইমারিতে যাই নাই। আর তাছাড়া যখন উনি আমাকে প্রায় বলতো যে ওনার বউ নাই, ওনার বউ উনি আলাদা থাকে। তা যাই হোক, আমার সাথে ওনার সাথে একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে তখন আমি স্বামীর ঘরেই ছিলাম। আমার স্বামী আমার সাথে ছিল, যখন সম্পর্ক ছিল ওর সাথে থাকার পরে ওর সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হয়। ও আমাকে বাধ্য করছে আমার হাজবেন্ডকে তালাক দেওয়ার জন্য। তখন আমি নিজে আমার স্বামীকে তালাক দেই। তালাক দেওয়ার পরে তো আমি ওকে অনেক দিনই বলছি বিয়ে করার কথা, ও কোনো এতে রাজি হয় না। তো ও আমার বাড়িতে আগে প্রায় পড়াইতে আসতো, আমার বাচ্চা পড়াতো, বাড়িতে পড়াইতে আসতো। পড়াইতে আসাকালে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতো। তো নানান জায়গায় যাইতো, যেমন খুলনা, হোটেলও, ফরিদপুর, এ সমস্ত নানান জায়গায় ওর সাথে আমি গেছি। এবং অনেক ছবি আছে আমার ওর সাথে তোলা। ওর কথা হচ্ছে এইটা যে আমি ওকে যখন বারবার বলছি যে তোমার জন্য আমি স্বামী তালাক দিয়ে দিছি, তুমি আমাকে মান্য নাও, বা আমি এখন অন্তঃসত্ত্বা, এই কথা বলার পরও ওর একই কথা যে তুমি এটা মানে অ্যাবার্শন করে ফেলাই দাও, মানে তুমি যেহেতু অন্তঃসত্ত্বা তুমি বাচ্চা নষ্ট করে ফেলাই দাও। আমাকে বারবার অফার দিছে বাচ্চা নষ্ট করার, বাচ্চা নষ্ট করে ফেলাই দাও, কিন্তু বিয়েটা আমাকে করবে না। তা যাই হোক, এক পর্যায়ে ও আমাকে যখন মানবে না, তখন আমি বাকেরগঞ্জ থানায় যাই। ওখানে মামলাটা হয় না, না হলে আমি কোর্টে যাই। কোর্টে গিয়ে আমি একটা মামলা দেই ওর নামে। মামলা দেওয়ার পরে যে ধর্ষণ মামলা, যেটা যে আমার অনুমতি ছাড়াও ও কয়েকবার আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। যাই হোক, এবার কোর্টের অনুমতিতে বাকেরগঞ্জ থানায় মামলাটা হয়েছে। ধর্ষণ মামলার আসামি আজকে 6-7 দিন হয়ে গেল, তাকে পুলিশ গ্রেপ্তার করতেছে না। সে স্কুলে যাচ্ছে, সে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছে। পুলিশের সাথে অনেকবার কথা বলছি, কি বলে যে শুধু বলে ধরবো, এইটাই বলে ধরবো, কিন্তু এখনো আসামি ধরা হয় নাই। শুধু বলে ধরবো, কিন্তু আসামি তো স্কুলে তো যাচ্ছে, প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে আসামি। আসামির বাড়ির ঠিকানাও পুলিশ জানে, সেটাও আমি দিছি, সেইখানেও আসামি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তো ধরতেছে না। সকাল বিকাল সে তার লোকজন পাঠাচ্ছে, ভাই বোন পাঠাচ্ছে, আত্মীয় স্বজন পাঠাচ্ছে, নানান রকমের হুমকি দিচ্ছে আমাকে মামলা উঠাইতে, মামলা না উঠাইলে আমার মাইরে ফেলাই দেবে, বা নানান রকমের হুমকি দামকি। তাহলে এর মধ্যে একটা আসামি, সে এজাহারভুক্ত আসামি, কোর্টের নির্দেশে সে কিভাবে এরকম ঘুরে বেড়ায়, আর কিভাবে স্কুলে যাচ্ছে, বা কিভাবে সে রাস্তাঘাট দিয়ে, এইটা কি কোনো প্রশাসনের তো দেখার দরকার। এইটা তো কোনো মানে পুলিশেই তাকে ধরতেছে না, মানে পুলিশ এর কোনোই নাই। এখন আমার অভিযোগ এইটা যে আমি কামাল মাস্টারের শাস্তি চাই। ও যে আমার সাথে যে এইগুলা করছে, এর জন্য আমি ওর গ্রেপ্তার চাই, এবং আমি ওর শাস্তি চাই, যাতে পুলিশ ওকে গ্রেপ্তার করে। দরজা খুলতে চাই না, ঘরে জোর করে ঢুকছে, জোর করে মাস্টার বলে মানে পেট পড়ায়, ঠিক আছে, ছেলে মেয়ে পড়ায়। আমি
ভিডিও করতে চেষ্টা করে বাচ্চা এটা আমার দুটো মানে ভিডিও করিস না ভিডিও করিস আমার দুটো না আমার না না এটা তো ঘর পাতে আবার কারণ জীবন চলে যাচ্ছে ঘটনা হলো আমরা জায়গায় বসে আছি স্যার ওই জায়গায় এই জায়গায় আইলো আইসে উন্ডাটা রাইখে এমনি টালমুলো করতে ঢুকছে জায়গা ঢোকার পরে ভিতরে ঢুকছে ঢোকার পরে জানলা খুলছে দেখছে যে আশেপাশে কেউ আছে নাকি পরে আমরা ওই দেখেন মেলাখন আছি দেখতেছি বাড়ি নাকি পরে আমরা ডাক দিছি তারে ডাক দিছি দরজা খুলতে চাই না পরে জোর করে ঢুকছে জোর করে অবস্থায় উলঙ্গ অবস্থায় জায়গায় বসে আসতেছে ঠিক আছে ওনার কিছু করেন না ওনার কিছু করেন না তো স্যারের নাম কি? স্যারের নাম কি? স্যারের নাম তো শমশের শমশের ঠিক আছে এটা বলে কাম আছে আসে দেখলাম মোকাবিলা করবো আর ওই ঠাকুরপাড়া সরকারি মাস্টার বলে পোলা মানে পেট পড়ায় ঠিক আছে ছেলে মেয়ে পড়ায় আসে দেখলাম যে ঠিক আছে তাহলে নুনুগুলা আর মহিলা দেখলাম ঠিক আছে সবকিছু ঠিক আছে আমি দেখলাম যে সবকিছু এটা কই পাড়ার লোক সকলে ছোট বড় সকলেই জানে। এটা কি আনাগুলো আপনি পান নাই আপনি শোনেন নাই আমার নিয়ে এটা হইতেছে এটা সমালোচনা হইতেছে ঘুরাবেন আমি একটা পাথর পাবো ঠিক আছে এলাকা ভালো আমার কাম করা আছে আমি পাথর মানে সামান্য ভুয়া একটু লাইফ আছে শোনা মাথায় একটা খোয়া বাদ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।